মন্দিরে পূজা হইতেছে। আমি রঞ্জনা কি পূজা শনি পূজা চলেন যাই এই আকরা মন্দিরে রায়বাজার, এখানে শনিবার দিন পূজা হয়। চলেন যাই সাথে নিয়ে যাই, দেখতে থাকেন। বাইরে কিছু বাতাস আর ভিতরে গরম। মন্দিরে দেখা হচ্ছে মানে চলে আসছি মন্দিরে। এই যেখানে লোকনাথ মন্দির, এটা হলো রায়বাজার আকরা মন্দির। মাস কি বেচতেছে রে? ওই যে অন্ধনা দিতেছে ওখানে, মন্দিরে পূজা প্রসাদ দিয়ে দিতে যাইতেছে, বাতাস কিনছে ওই মন্দিরে দিতে ভিতরে ওই ভিতরে গেছে। আজকে হচ্ছে মন্দিরে পূজা, শনির পূজা। এই যে লোকটা আজকে পূজা হয় আর কি, সব লোক আসবে, একটু পরে লোক আসবে, এখানে অনেক লোক আসে। রায়বাজারের যত হিন্দু সম্প্রদায় আছে সবাই আসে এখানে। এই অঙ্গনে বেরিয়ে আসতেছে। শিব ঠাকুরের মাথায় কি সুন্দর অং লেখা আছে, কি সুন্দর দেখতে। মঠটা খুব সুন্দর, দুটো মঠ করা আছে উপরে। ওই অন্ধনার বান্ধবীর কথা হয়েছে, গল্প শেষ মনে হয়, এখানে চলে যাবে দিকে। সূর্যদেবের পূজা শুরু হয়ে গেছে। এখানে এটা হচ্ছে রায়বাজার আকরা মন্দিরে পুজো হইতেছে। এটা হচ্ছে বসার জায়গা, সব লোক এখানে বসে পোশাক স্নান করে। অন্য গেছে মন্দিরের পাশে। ওই জঙ্গল গেছে, ওখানে আগর ধরে গেছে। আমাদের পরিচিত অনেক লোক আছে এখানে, ওই জঙ্গল জায়গা প্রথমে আগরটি নম্বর ধরে করছে, ওখানে যাইতেছে, দেখতে থাকুন।
মহাপ্রভুর ভিড়টা। চলেন যাই ভিতরে যাই, ভিতরে দেখাই শিব সবারে। এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির, রায়বাজার একটা মন্দির। এখানে অনুষ্ঠান হয় সব কিছু যায়। আমরা আসি সবসময় মন্দিরে, ওই মহাপ্রভুর ওখানে পূজাস্থল। মন্দিরে ঢোকার আগে সময় ঘটনাটা বাজে ঢুকতে হয়। চলে যাই, ওখানে যাই। মন্দিরে পূজা করে শেষে পর্যায়ে অঞ্জন ওই পাশে বেড়ে গেছে, ওখানে গেছে। ওখান থেকে আগরবাতি মোমবাতি দিয়ে বেরিয়ে আসে, ওখান দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। পূজা শেষ, এখন প্রসাদ বিতরণ করতেছে। এখন সবাই পূজা শেষ হয়ে গেছে। মন্দিরে প্রসাদ পাওয়ার সবাই সিরিয়ালে দাঁড়াইছে সুন্দরভাবে। সবাই প্রসাদ করতেছে। লাইনে প্রসাদ একটু মজা আলাদা। সামনে 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 মন্দিরের ভিতরে অনেক লোক বিতরণ করতেছে সবাই, সিরিয়াল ধরে সুন্দর দাঁড়িয়ে আছে। তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়। রানতে আজকে দেরি হয়ে গেছে, মন্দিরে গেছি। মন্দিরে শনির পূজা হলো, শনির পূজার প্রসাদ খাইয়ে তারপরে আইসে বাড়ি এসে কাপড় চোপড় পাল্টাইয়ে তারপরে সব কিছু রেডি করে রান্না বানাইছি। হলুদের আজকে বাটা হলুদ দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ আগে দিয়ে দিছি, ধনে দিয়ে দিলাম, মরিচ অনেকটা দিছি, কাঁচামরিচ হালকা দিলাম। এখানে তেল দিয়ে দিলাম একটু, মুরগি মাংসটা ঠিক মতো মশলা দিয়ে মিক্সার করতেছে, মিক্সার করার পরে তারপরে রান্না শুরু করবো আর কি। এবার মশলা দিয়ে মিক্সার করলে মাংসের সাথে মশলা লাগবে, তাহলে তরকারি সেই রকম টেস্ট হবে। তেল মানে গরম হয়ে দিচ্ছে না,
তেল লাগিয়ে দিয়ে দিচ্ছি গরম করে। আমাদের বাসার সমস্যা হলো সকালে গ্যাস থাকে আর সন্ধ্যার পরে গ্যাস আসে, দুপুরে কোনো গ্যাস থাকে না, এইটা আমার সমস্যা হয়েছে। আগে এমনি ছিল না, ওই তো কয়েকদিন ধরে হয়েছে, পর ঠিক হয়ে যাবে। রাস্তা কাজ করতেছি। জিরে দিলাম, পেঁয়াজ দিলাম। এখন মাংস দিয়ে দেবো। কাঁচামরিচ দিচ্ছে তো এর জন্য মাংসটার কালার চকচক হয় না। ফাঁকি মশলা একটু কম খাই, মরিচেরটা। আমার রান্না কেমন লাগে আপনাদের বলবেন, সমস্যা নাই, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। মাংসটা হওয়ার মধ্যেই প্রায় শেষের দিকে মাংসটা হয়ে গেলে আবার করবে, লুচি ভাজবে। আজকের মাংস কালার কম আছে, মরিচের আমি তো মরিচের কম দিচ্ছি তো সেই কালার আসছে। মরিচের থাকি কম দিচ্ছি, এত গরম মরিচের থাকি খাইলে প্রচণ্ড তাপমাত্রা বেশি। পেট জ্বলিব। এই মাংসটা হয়ে গেছে, সেরকম আছে। কালার যদি হয় নাই, কালার মধ্যে এখানে কালারগুলো মরিচটা থাকলে গরমে খাওয়া যাবে না। কাঁচা মরিচের কাঁচামরিচ তো সেজন্য কালার সাদা আছে। কালার সাদা। দেখুন এখানে লুচি ভাজা হবে আর কি, হয়ে যাবে। তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, আমি দেখি কি হয়। না জরুরি নাম দরকার, জরুরি নামে নিজেকে পাঠিয়ে দেবো। না ওই পাতলে না, তেল তেল দেবেন না, তেল একটু জোড়ার দরকার।
এমনি ধরে রাখলি টেনশন সরে গেছে লুচি ভাজা, পাশে এই মাংস কষানো তরকারি। আজকে আবার একটা নতুন রেসিপি, মাংস দিয়ে লুচি দেখা হবে। দেখছি এখন অঞ্জনার লুচি ভাজা। অল্প অল্প লুচি কি সুন্দর লুচি, লুচি দেখে পর ভেজে দিচ্ছে। ছোট হয়েছে রে পর দেখায় সিস্টেম। ছোটই ভালো। দেখতে থাকুন সবাই। হাই হাই, তেলে চিরিক মারছে। অঞ্জনার লুচি হয়ে গেছে, দেখেন গাবলা। আবার এই যে এখানে অনেকগুলো আছে, সব আজকে কাটতে লুচি আর মাংস দিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। চলুন যাই, সাথে থাকেন, আমরা একটু করে খাওয়া দাওয়া করবো। লুচি মাংস বাড়া শেষ, এখন সবাই খাইতে বসবে। অঞ্জনার ভুনা মাংস আর লুচি রেডি হয়ে গেছে। একবার আমি ছেলে মেয়ে অঞ্জনা খাইতে বলবো। আজকের ভিডিও বেশি বড় করবো না। খাইতে বসো। হ্যাঁ, সবাই সবাই বসো বসো বসো। আর একটু খাওয়া শুরু করি, কিরকম হইলো মাংসটা। তোমার তো লোন করতেছে আগে বসে বসে। ও সেই টেনশন, সেই সাত সাতটা সাত। আজকে ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখার সুযোগ দেবেন। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।